নমস্কার, সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত। তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউতে আমি দেখতে পাচ্ছি দীপা সূর্যকে বলছে সবটা আপনার জন্য হয়েছে, সব। সূর্য বলছে যে হ্যাঁ আমি ভুলে যাই, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমাদের সন্তান মানে আপনি কি বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। বলে আপনি ভুলে গিয়ে সবটা সর্বনাশ হয়েছে, সবটা। আপনি এরকমটা কি করে করতে পারলেন আমাদের মেয়ের সাথে? এরপরে সূর্য কিছু বলতে গেলে দীপা থামিয়ে দেয় আর রেগে চলে যায়। সূর্য ভাবছে যে কি হলো হঠাৎ করে, আমি তো কিছু বুঝতেই পারলাম না। আচ্ছা, উনি কি কোনোভাবে আমাকে নিজের হাজবেন্ড ভাবছেন? এই বলে আবার সূর্য হাসতেও থাকে। ওদিক থেকে দীপা রেগে গিয়েও আবার মনে মনে ভাবছে, এটা আমি কি করলাম? ডাক্তারবাবুর উপর রেগে গেলাম আমি? ওনার তো আমাকেই মনে নেই, শুধুমাত্র ওনার আশেপাশের মানুষজনকেই মনে আছে, আমাকে আর রূপাকে তো মনেই নেই। এটা তুই কি করলি উর্মি, কত বড় সর্বনাশ করলি তুই। এদিকে সূর্য বাড়ি ফিরে আসে, ভিজেও গেছে। সূর্যের মেয়ে বলছে, এ কী অবস্থা বাবা তোমার? বলে ওই আস্তে আস্তে একটু ঝড় উঠেছিল, একটু বৃষ্টিও পড়ছিল, তাই ভিজে গেছি, কিছু হবে না। উর্মি বলছে, ভাগ্যিস বৃষ্টির আগে বাড়ি ফিরে এসেছেন আপনি, না হলে কি হতো? বলে কি হতো, ভিজে যেতাম, ভিজতে তো আমার ভালোই লাগে। বলে এটা কি ধরনের ছেলে মানুষই দাদাই? বলে কেন, এতে আবার ছেলে মানুষের কি হলো? বলছে যে আপনি এভাবে যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন না। তখন উর্মিকে বলছে, তুমি একটু বেশি মনে হচ্ছে না আমার যত্ন করছো, মানে আমার না এতটা বেশি বেশি ভালো লাগে না। জয়কে গিয়ে বলছে, জয় তোর মনে হয় না যে তোর থেকে বেশি যত্ন আমার করছে? আর যত্ন বলতে কি, সবসময় আমাকে নজরে নজরে রেখেছে, আমি কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, কি করছি না করছি, কখন উঠছি, কখন বসছি, কার সাথে দেখা করছি, মানে সবসময় এই নজরগুলো কেন? আমার না এইসব কিন্তু একদম ভালো লাগছে না, বলে দিলাম। আর ওই ওষুধ ওষুধ না খেলেই যেন আমি ভালো হব না। তখন জয় বলছে, তোর ভালোর জন্যই তো বলছে। বলে না, তোর মনে হচ্ছে না তোর থেকে বেশি ভালো আমার চাইছে, বুঝতে পারছিস না তুই? মানে আমি যদি ওর কথা শুনে চলি, ওর কথায় উঠে বসি, তাহলে আমি খুব ভালো হয়ে যাচ্ছি, আর আমি যদি সেটা না করি তাহলে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, তাই তো? এরপরে উর্মি আবারও ওষুধ নিয়ে আসে। সূর্য বলছে, আমি কোনো ওষুধ খাবো না, ঠিক আছে, একদম আমাকে জোর করতে যাবে না। এরপরে সোনাকে বলছে যে দেখ তোর বাবা ওষুধ খাচ্ছে না। বলে সোনাকে কেন বলছো? আমি বলেছিলাম ওষুধ খাবো না, আর আমার ইচ্ছে আমি খাবো কি খাবো না, আমি কারো কথা অনুযায়ী ওষুধ খেতে পারবো না। তাছাড়া দীপা আমাকে বলেছে যে আমার ওষুধ লাগবে না। এটা শুনে সোনা চলে এসছে তেড়ে। কি হয়েছে, কে বলেছে তোমাকে? দীপা। সূর্যের হাতটা একদম আচমকা টেনে ধরেছে, যেন বাবা তো না, ওর কোনো বন্ধু। হাতটা টেনে ধরে ঘুরিয়েছে সূর্যকে, আর সূর্য কিন্তু সে হাতের দিকেই তাকিয়ে আছে। সূর্য তার মেয়ের হাতটা সরিয়ে পরিষ্কার বলে দেয়, যেটা করেছি বেশ করেছি, আগামী দিনেও যেটা মনে হবে সেটাই করব। এই বলে দৌড়ে ওপরে চলে যায়। উর্মি আবার সোনার কানে কানে এসে বলছে, এই সব কিছু দীপার জন্য হয়েছে। ওদিকে সূর্য স্নান করতে যাবে, বলছে টাওয়ালটাই তো নেইনি। এবার টাওয়ালটা নিতে গিয়ে আবারও দীপাকে কল্পনা করছে, যেন একদম মানে কলেজে পড়ছে, আর কলেজ লাইফের একদম প্রথম প্রেম হলে যেরকমটা হয়, ঠিক সূর্যের অবস্থাটা সেরকমই হয়েছে। সব জায়গাতে দীপাকেই কল্পনা করে যাচ্ছে, দীপাই যেন তাকে হাতে করে টাওয়াল দিতে আসছে, এমনটা কল্পনা করছে এবার। কিছুক্ষণ পর দেখে, আরে সামনে তো কেউ নেই। সূর্য বলছে, আবার ভ্যানিস? আজকাল যে আমার কি হচ্ছে, যেখানে দেখাচ্ছি শুধু ওনাকেই দেখতে পাচ্ছি। এদিকে দীপা বাড়ি ফিরে এসেছে। দীপার মনটা ভালো নেই। রূপা জিজ্ঞাসা করছে, কি হলো মা, এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি কোথা থেকে এলে? কি হলো বলো, কোথায় গেছিলে তুমি? দীপা কিন্তু কোনো কথা বলছে না, গিয়ে বসে। এরপরে রূপা পেছন ঘুরতেই দেখে যে কৃষ্ণ এসেছে। এরপরে তো কৃষ্ণ আর রূপা একে অপরের দিকে তাকিয়ে আছে, কিন্তু আবার মনে অনেকটা অভিমান জমে আছে। তখন মানে দীপা বলছে যে আমি লাবণ্যর খোঁজ পেয়েছি, লাবণ্যর সাথে দেখা করেই ফিরছিলাম, পথে আমার গাড়িটা খারাপ হয়ে যায়, কাকে ফোন করব বুঝে না পেয়ে আমি কৃষ্ণকে ফোন করি, কৃষ্ণই আমাকে বাড়িতে পৌঁছে দেয়। কৃষ্ণ তখন বলছে, মা, কেউ যাতে আবার এটা ভেবে না নেয় যে আমি তার সাথে এখানে দেখা করতে এসেছি। তখন দীপা বলছে, কৃষ্ণ, এই কথাটা বলাটা কি খুব জরুরি ছিল? কৃষ্ণ বলছে, হ্যাঁ মা, কারণ অনেকেই মনের মধ্যে অনেক কিছু ভেবে নিচ্ছে আজকাল। রূপা বলছে, মা, জিজ্ঞাসা করো গরম দুধ খাবে কিনা, অনেকটা ভিজে গেছে তাই। দীপা মনে মনে হাসছে। মনে মনে অনেকটা অভিমান জমে আছে, কিন্তু কেউ কারোর সামনে স্বীকার করবে না। দীপা তখন উঠে গিয়ে বলছে, দেখো কেউ খাবে কি খাবে না আমি অত শত কিছু জানি না, আমি তো বৃষ্টিতে ভিজে এসেছি, আমার তো লাগবে। আর কৃষ্ণকে বলছে কৃষ্ণের জন্যও নিয়ে আসতে। কৃষ্ণ বলছে, না আমি খাবো না। তখন কৃষ্ণ বলছে, তুমি কাকে আগে চেনো, আমাকে আগে না রূপাকে আগে? কৃষ্ণ চুপ করে থাকে, বলে এটাও ভেবে বলতে হবে? তখন কৃষ্ণ বলছে, আপনাকে। তখন দীপা বলছে, ব্যাস তাহলে কথা হয়ে গেল, এখানে আমাকে কেউ ফেলতে পারবে না। তখন রূপা দুজনের জন্যই দুধ আনতে চলে যায়। এদিকে কৃষ্ণ যখন তাও চলে যাচ্ছে, তখন দীপা আটকায়। দীপা বলছে, আমি তো মা, আমি সবটা বুঝি,
আর আমার তোমাকে খুব প্রয়োজন। আমি আবার আগের মতো সবটা ঠিক করতে চাই। রূপা আমাকে 1 মাস সময় দিয়েছে। থাকবে তো আমার সাথে? কৃষ্ণ তখন দীপার হাতটা ধরে বলে, মা, আমি আপনার সাথেই আছি সবসময়। দীপা খুশি হয়। ওদিকে দেখা যাচ্ছে উর্মি গেছে কুন্তলার সাথে দেখা করতে, যে সব কিছু আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, প্লিজ কিছু একটা করুন। ওদিকে ওষুধটাও খাওয়াতে পারছি না ঠিক করে। তখন কুন্তলা বলছে, বলো যে তোমার দ্বারা কোনো কিছু হবে না। বলে, এখন আমার দিদি চলে এসেছে, আপনি তো জানেন দিদিকে, যে দিদি কেমন, কিছু একটা করুন প্লিজ। বলে, বুঝতে পারছি তোমার দ্বারা কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। সূর্য এখন কোথায়? বলে, অফিসে। বলে, চলো আমার সাথে। বলে, কোথায়? বলে, চলো। এই বলে দুজনেই বেরিয়ে পড়ে। এদিকে সূর্য অফিসে পৌঁছেছে। অফিসে পৌঁছেই দেখছে দীপা বসে আছে। দীপাকে দেখে খুশি হয়, কথা বলতে যাবে কি, হাঁচি পড়ে। বলে, সরি। তখন দীপাও হাঁচি দেয়। বলে, এ কি, আপনারও হাঁচি হয়েছে? বলে, মানে হাঁচি কি আবার বলে হয় নাকি, একটা কোইন্সিডেন্স। আবার দীপা হাঁচি দেয়। বলে, না, সূর্য বলছে, আমারও হাঁচি হচ্ছে, আপনারও হচ্ছে, আমি যেখানে যাচ্ছি আপনিও সেখানে চলে আসছেন। দীপা বলছে, মানে ঠিক বুঝলাম না। বলছে, এই তো কালকেই তো আমি যখন বাথরুমে স্নান করতে ঢুকছিলাম, আপনি তখন টাওয়ালটা নিয়ে আসছিলেন, একদম আমার বেডরুমেই, আমার বাথরুমের কাছে। বলছে, কি বলছেন এগুলো ডক্টর সেনগুপ্ত, আপনি ঠিক আছেন তো? তারপর আবার সূর্য বলছে, আচ্ছা, আপনি কি সত্যি এসছেন, নাকি আমি আমি আবার নাকি আমি আবার হ্যালোজিনেট করছি, আমি না ঠিক বুঝতে পারছি না। দীপা বলছে, হ্যাঁ, কি বলছেন আপনি? দীপা বলছে, আমি রিয়াল, আমাকে কি দেখে আপনার ডামি বলে মনে হচ্ছে নাকি? সূর্য বলছে, না না, আমি সেটা মিন করতে চাইনি। দীপা বলছে, আমি কিছু পেপারস সাইন করাতে নিয়ে এসেছি। এদিকে দেখা যাচ্ছে দীপা আর সূর্য আবার হাঁচি দিচ্ছে। আর ওদিকে দরজা খুলে ঢুকে আসছে পুরো উর্মি আর কুন্তলা। কুন্তলার হাতে আবার চায়ের কাপ। তো সূর্যরা এমন হাঁচি দিচ্ছে দীপা আর সূর্য একসাথে মিলে, যে চায়ের কাপটাই পড়ে যায় হুড়মুড়িয়ে। দিয়ে সূর্যরা তো অবাক হয়ে যায়, এটা কি হচ্ছেটা কি? দীপাও বলছে, এ কি, আপনি এখানে? আপনি বুঝি ওকালতি ছেড়ে এবার অফিসে চা কফি দেওয়ার কাজ করছেন? ওর কুন্তলা চুপ করে আছে, ভাবতে পারেনি যে সূর্যের অফিসে দীপাকে দেখতে পেয়ে যাবে। কি বলবে আর কিছু ভেবে পায় না। সূর্য বলছে, সত্যি কি করছেন আপনারা বলুন তো? সূর্য তো এমনি উর্মির উপর বিরক্ত, সবসময় নজর রাখছে, যেখানে যাচ্ছে সেখানে চলে আসছে, তার মধ্যে জুটেছে এক কুন্তলা। দীপা বলছে, যান, এটা পরিষ্কার করুন, আর আবার চা কফি বানিয়ে নিয়ে আসুন, যান। কুন্তলা বলছে, সূর্য, আপনার আমাকে কি? বলে, যান, বললো তো দীপা, যান। এই বলে কুন্তলা যাবে কি, ওই কাপের টুকরোতে লেগে পা কেটে যায়। তখন তো দীপা বলছে, কি হলো, যান। দীপার ধমক খেয়ে তারপরে তাড়াহুড়ো করে বাইরে চলে যায়। এরপরে সূর্য আর দীপা বসে, তারা তো দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এদিকে উর্মি বাইরে কুন্তলাকে বলছে, ও আপনার সাথে এরকম করলো, এদিকে আমাকে নাকি আপনাকে ভরসা করতে হবে। বলছে, চুপ করে থাকো, কিছু একটা করতেই হবে। ওদিকে পেছনে দীপা এসছে। এ কি, আপনারা এখনো এখানে আছেন? কি করছেন এখানে? বলছে, উর্মি না হয় আমাদের বাড়ির লোক, আপনার এখানে থাকার তো কোনো অধিকার নেই, আপনি তো বাইরের লোক। তখন রূপাও চলে আসে। দীপা বলছে, আর এইটুকু পা কেটে যাওয়াতে আপনি এত ব্যতিব্যস্ত হচ্ছেন, গলা কেটে গেলে কি করবেন? রূপা হাসছে। বলছে, এখানে ডক্টর সেনগুপ্ত আর রূপার ডিল হবে, বাকিদের এখানে থেকে কোনো লাভ নেই, তাই আউট। দুজনকেই চলে যেতে বলছে দীপা। কুন্তলা মনে মনে ভাবছে, এখানে থেকে খুব একটা সুবিধে করে উঠতে পারবো বলে মনে হয় না, এই সুযোগে কেটে পড়ি। দীপা উর্মিকে বলছে, সারাটা জীবন ভুল লোকের সাথে নাড়া বেঁধে গেলি? রূপা বলছে, আমরা এখন এসে গেছি, আপনি তো আবার আমার সৎ শাশুড়ি মা হন, আপনার যে এবার কী পরিণতি হবে আমি সেটাই ভাবছি। আর আমার মাসিকাম কাকিয়া, ওনার তো কোনো সৎ বুদ্ধিই নেই, অন্যের বুদ্ধিতেই চলেন সবসময়, তাও আবার শয়তানি বুদ্ধি। উর্মি এরপরে রূপার উপর চিৎকার করলে দীপা বলছে, উর্মি, অনেক হয়েছে, এবার সাবধান হ। আজকাল তো দেখছি ডাক্তারবাবু কী সব ওষুধ টষুধ খান, তো যদি মাথা গরম করে যদি কুন্তলার সাথে সাথে তোকেও বের করে দেন, আর এবার তো ওনার আমাকেও মনে নেই, আমি কিছু করতেও পারবো না, তাই না? এই বলে রূপা আর দীপা কিন্তু চলে যায়। দীপা আর রূপা কেবিনে আসে সূর্যের। তারপরে সূর্য বলছে, হ্যাঁ আসুন রূপা। তো সূর্য বলছে, গুড মর্নিং রূপা। বলছে, গুড মর্নিং ডক্টর সেনগুপ্ত। বলে, হ্যাঁ, আপনি আমাকে ডক্টর সেনগুপ্ত বলে ডাকতেই পারেন, কারণ আমরা বিজনেস পার্টনার। রূপা তো এবার কাঁদতে শুরু করে। বলে, কি হলো, হঠাৎ করে আপনার বিষম লাগলো যে? তখন দীপা বলছে, ও লাগেই মাঝে মধ্যে। তখন বলছে যে, রূপা বলছে, আপনি আমার থেকে বয়সে অনেকটা বড়, আপনি আমাকে তুমি বলে বলতেই পারেন। সূর্য বলছে, ঠিকই বলেছেন, আমি সত্যিই বড়, তো আর তুমি আমার মেয়ের মতো, সোনা আমার মেয়ে, সোনা রূপা, কোথাও না কোথাও একটা যেন কানেকশন আছে বলে মনে হয়। দীপা তখন বলছে, তাই কানেকশন আছে বলছেন, কি কানেকশন আছে? তখন সূর্য মনে করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে জয় আসে ফাইল নিয়ে, এসে বলছে, উর্মি কী করছে জানি না, তবে আমি চলে এসেছি। দীপা বলছে, আমরাও রেডি আছি। এদিকে উর্মিকে কুন্তলা বলছে, কিছু একটা করতে হবে এবার তোমাকে,
তখন উর্মি বলছে, হ্যাঁ ঠিকই বলছেন, করতে হবে বললেই যেন করা যায় না, খুব সহজ ব্যাপার, আমি বুঝতে পারছি না যে এখন কী করা উচিত। কুন্তলা বলছে, হ্যাঁ সবটাই আমি বলে দেবো, তাই না? শোনো, ওদের লাইফ পুরো হেল করে দিতে হবে, হেল, আর যা করার তোমাকেই করতে হবে। তখন ওদিক থেকে কিন্তু এদের কথাবার্তা শুনে চলে আসে কৃষ্ণ, হাততালি দিতে থাকে। কৃষ্ণের হাততালি দেখে আর কৃষ্ণকে দেখে ভয় পেয়ে যায় কুন্তলা উর্মি দুজনেই। কৃষ্ণ এসে বলছে যে ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম জানেন তো, কুকুরের লেজ নাকি কখনোই সোজা হয় না, আপনাকে দেখে আমার সেটাই বলে মনে হয়, কুন্তলাকে বলছে। কৃষ্ণ বলছে যে যেই মানুষের ছেলে মারা গেছে কদিন আগে, সে এরকমভাবে জটিলতা কি করে করতে পারে? অন্তত আমার মা এরকম নয়, বেঁচে গেছি আমি। কৃষ্ণ বলছে, অনেক হয়েছে, তবে আর না, এরপরে দিন বদলাবে। কুন্তলা বলছে, বাইরে থেকে আলটপকা মন্তব্য করে দেওয়া খুব সহজ, তাই না কৃষ্ণ? কুন্তলা বলছে, তোমাকে এটাও বুঝতে হবে, আমার ছেলেকে যে খুন করেছে আমি তাকে ছাড়বো না। কৃষ্ণ বলছে, রুডির পরিণতি শুধুমাত্র আপনার জন্য হয়েছে, আর কারোর জন্য নয়। আপনি যদি নিজের ভুল পাপ স্বীকার করতেন তাহলে অন্ততপক্ষে রুডির আত্মা একটু শান্তি পেত। সেটা না করে আপনি, আর কাকিয়া, আপনি কার সাথে হাত মিলিয়েছেন? একদিন এই মহিলার জন্য কিন্তু আপনার সব কিছু ডুববে। এই বলে কৃষ্ণ চলে যায়। উর্মি চুপ করে থাকে। কুন্তলা বলছে, ভয় পেয়ে গেলে নাকি? বলে, না না। কুন্তলা বলছে, আমিও ওকে অত পাত্তা দিই না। এরপরে দুজন মিলে আবারও প্ল্যান করছে যে কি করা যায় সামনে। কুন্তলা বলছে, আমার যেটা করার আমাকে করতেই হবে, আমার পিছিয়ে আসার কোনো রাস্তা নেই। তখন উর্মি বলছে, তাহলে কি মিডিয়াকে ফোন করব? বলছে, অফকোর্স, এক্ষুনি করো, থেমে আছো কেন? এরপরে কেবিনে কৃষ্ণ আসে। কৃষ্ণকে দেখে রূপা, জয়, সূর্য সবাই অবাক হয়। রূপা বলছে, তুমি? তখন দীপা বলছে, আপনাদের অফিসের তরফ থেকে যেরকম সবাই আছে, আপনারা রূপার কোম্পানির সাথে কাজ করছেন, ঠিক আমার কোম্পানির হয়ে কাজ করবে, সমস্ত দায়িত্ব সামলাবে, মানে সমস্ত কিছু দেখাশোনা করবে কৃষ্ণ রায়। আমাকে তো কলকাতা দিল্লি করতে হতেই পারে, তাই এই কাজটা ওই দেখবে। সূর্য বলছে, হ্যালো ইয়াং ম্যান। তখন কৃষ্ণ বলছে, হ্যালো স্যার। এরপরে সবাই মিলে সাইন করে দেয়। ওদিকে উর্মি ঢুকছে। এদিকে দীপা সূর্যকে বলছে, বিজনেসের কোনো কিছুতেই উর্মি সেনগুপ্ত থাকবেন না, এমনিতেই অনেক কিছু নয়ছয় হয়েছে, তাই আমাদের প্রজেক্টে ওকে আমি রাখতে চাই না। উর্মি বলে, তুই আমাকে এইভাবে? দীপা তখন চিৎকার করে ওঠে, জাস্ট শাট আপ। সে, আমাকে তুই করে বলবার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনাকে আমি ভরসা করব? আপনাকে? উর্মি চুপ। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।